যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো এখানে হাতের আঙুল দিয়ে একটা ফাঁস তৈরি করে এখানে কয়েকটা ঘর তুলে নেব। এই ঘরটা কাঁটা দিয়ে এভাবে তোলা যায়, আবার হাত দিয়েও তোলা যায়। খুব সহজভাবে কয়েকটা ঘর তুলে আজ একটা বৌটুবি বুনবো। এভাবে একটা একটা করে 10টা ঘর তুলে বেশ কিছুক্ষণ বুনতে হবে, আর উল্টা যদি সরু হয় তাহলে কিন্তু ঘরটা আর একটু বেশি নিতে হবে। দেখো 10টা ঘর একদম প্লেন সহজভাবে শুধু বুনে যাওয়া। এরপর 10টা ঘর যে ফিতে সামনের দিকে বাঁধা হবে বৌটুবি, সেই ফিতে লম্বাটা হয়ে গেলে তারপর কিন্তু একটা ঘর তুলে নিয়ে তারপর প্রত্যেকটা ঘর কিন্তু বাড়বে সামনে সুতো দিয়ে দিয়ে। প্রথম ঘরটা তুলে নিলে বেশ সুন্দর চেনের মতো পুরোটা দাঁড়ায়, দেখতে খুব ভালো লাগে। দেখো প্রতিটি ঘর বোনা হবে আর একটা করে সামনে সুতো দিয়ে দিয়ে এভাবে 10টা থেকে 20টা হবে, 20টা থেকে 40টা, বেশ কয়েক কাঁটা এভাবে বেড়ে যাবে। এক কাঁটাতে এরকম বাড়বে আর একটা কাঁটা কিন্তু শুধু বোনা। দেখো শীতের সময় বেশ হাতে একটু উল কাঁটা ছাড়া মানায় না শীতকালটা। বাজারে তো অনেক ফ্যান্সি জিনিস পাওয়া যায়, হাতে এরকম একটা বুনে যদি বাড়িতে ব্যবহার করা হয়, কাউকে দেয়া হয়, তাহলে কিন্তু সেটা খুব ভালো লাগে। আর যেহেতু এতে কোনো ডিজাইন থাকে না, একদম সহজভাবে বোনা, তাই বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায় এটা। দেখো এভাবে এতগুলো ঘর বাড়লো। এক প্রথম যে কাঁটাটা বোনা হবে সেই কাঁটাতে একটা করে ঘরের সামনের দিকে সুতো দিয়ে বোনা, আর পরের কাঁটাটা আবার শুধু, এভাবে বেশ কয়েক কাঁটা বোনার পরে ঘরগুলো তাড়াতাড়ি বেড়ে যায়। দেখো কতগুলো ঘর এসছে। এখানে আমি মোট ঘর নেব 80টা। খুব সহজ, যারা শুধু একটু সোজা উল্টো বুনতে জানো তারাই পারবে। আর এই যে পুরো ফিতেটা কত মাপ সেটাও দেখিয়ে দেবো, আর মাথাতে যে মাথার অংশটা কতটা মাপ সেটাও দেখিয়ে দেবো। এটা একদম পুরো বাড়ানো কিন্তু কমপ্লিট। এরপরে যেহেতু এটা আমি ছোটদের করছি তাই জন্যে আর একটা রং দেবো, দেখতে বেশ ভালো লাগবে। যে সুতোটা দিয়ে বোনা হচ্ছিল ওতে একটা গিঁট দিয়ে বাস জয়েন্ট হয়ে যাবে। দেখো দুটো করে কাঁটা অরেঞ্জ, আর এটা দেয়া আছে তোমার 10 কাঁটা করে। খুব সহজভাবে, হিসাবের কোনো গোলমাল হবে না, বাড়ানো কমপ্লিট আর মাঝখানটা বোনাও কিন্তু কমপ্লিট। এরপর যেটা হবে, যেমনভাবে বেড়েছিল ঠিক ওইভাবেই আবার কমাতে হবে একটা করে। প্রথম ঘরটা তুলে নিয়ে তারপর প্রতিটি ঘরে দুটো করে কাঁটা দিয়ে আবার একটা করে তুলতে হবে। দুটো ঘর একসঙ্গে কাঁটাতে তুলে তারপর একটা ঘর উঠিয়ে নিলেই একদম ঘরগুলো হাফ হয়ে যাবে। 80 থেকে চলে আসবে 40-এ, তারপর 40 থেকে 20-তে। এইভাবে কয়েকটা কাঁটা বুনলেই একদম ঠিক ওই ধারের বেলটা যেমন আছে ঠিক তেমন চলে আসবে।
দেখো কয়েক কাটা বোনার পর ঘরগুলো কমে এই অবস্থায় এসছে। এরপর আর 2 কাটা বুনে নিলে আবার ওই পাশে যে বেলটা আছে ঠিক সেই মাপে চলে আসবে। দেখো একদম ওপাশে সমান আছে, আবার কয়েক কাটা বোনার কয়েক কাটা বুনে নিয়ে তারপর আবার ঘরগুলো ঠিক সমান হয়ে এক কাটাতেই সব একদম বন্ধ করে দিতে হবে। দুই পাশের বেল্ট কিন্তু একদম একই মাপের, দেখবে শেষে দেখতে এত সুন্দর লাগবে, একদম হাতে বোনা যেন মনেই হবে না। আর একটু লক্ষ্য রাখতে হবে এটাতে ডিপ কালারে যদি ঘর পড়ে যায় তাহলে কিন্তু বোঝা যায় না, তাই জন্য বোনার সময় একটু খেয়াল রাখতে হবে। এবার চলো বড়দের মাপ, বেল্টের মাপ, মাথার যে মাঝখানে থাকে সেটা কত মাপ সব এবার দেখিয়ে দেবো। এক কাঁটাতে ঘরগুলো খুব সুন্দর করে বন্ধ করে বেশ একটা ভালো মতন গিঁট না দিলে কিন্তু উল কাঁটার বোনা মানে তো পুরোটাই ফাঁসের জিনিস, একদম পুরো খুলে যাবে আলগা থাকলেই। দেখো তো কত সুন্দর লাগছে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে বন্ধুরা। আর কে কে হাতে বুনো এরকম শীতের সময় তাও জানাবে। চলো এবার দুটি টুপি এখানে আছে, আমি আগে বুনেছিলাম, এটা ছোটদের, আর বড়দের একটা বানিয়েছি আগে, সেটাও দেখাবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার চলো ফিতের আর মাঝের মাপগুলো দেখি। বড়দের ছোটদের যেটা মাপ 7 ইঞ্চি মতো, আর ওদের মাঝখানের মাপটা দেখবে এরকম হলে খুব সুন্দর, অনেকটা ঝুলেও থাকবে না আর বাঁধাও যাবে ভালো। আর মাথার পুরো মাঝখানে যেটা থাকবে বউ টুপির সেটা হচ্ছে, দেখো এখানে আছে 12, 7 ইঞ্চি আর 12 ইঞ্চি, তাহলে এটা ছোটদের খুব সুন্দর মাপ। আর এটা অনেক দিন আগে বুনেছি বড়দের, একদম মিহি উলে, অনেক বছর আগে, তবুও কত সুন্দর আছে দেখো। একবার বানিয়ে দেখবে। দেখো বড়দের ফিতের মাপটা আর একটু বড় হবে, এটা আছে 11, আর মাথার মাঝখানে যেটা আছে সেটা 18। আজ এই পর্যন্ত, এবার আসি বন্ধুরা।